এই ছিল আমাদের দাবিগুলো। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এবছরের গবেষণায় যেটা দেখেছি সেটা হলো পিক আওয়ার সাধারণত আমরা পেয়েছি যে জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস। কোনো কোনো মাসে দেখা যায় যে জুলাই মাসে খুব বেশি মৃত্যুর সংখ্যা হয়, কোনো মাসে দেখা যায়, কোনো বছরে দেখা যায় যে জুন মাসেই মৃত্যুর সংখ্যা অনেক হাই হয়ে যায়, আবার কোনো কোনো বছর দেখা যায় যে আগস্ট এবং সেপ্টেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা এটা আমরা গুনে থাকি। তো এই বছর যেরকম জুন মাসে ৭৭ জনের মৃত্যু হয়েছে, জুলাই মাসে এসে সেটা মাত্র ১৯ জন, এবং এরপরে আগস্ট মাসে এসে ১৭ জন এবং সেপ্টেম্বর মাসে এসে ৪৭ জন। এবছরের আবহাওয়ার যে তারতম্য ছিল, গত বছর অবশ্যই ঠিক একই সময়ে মানে গরম বেড়ে গেছে বা বৃষ্টি বেশি আসছে, এরকম ঘটনা ঘটনা এবার একটু আটপিস হয়েছে, যে কারণে যে সময়টায় মানে গরমটা বেশি পড়েছে, এরপরে হঠাৎ করে যখন বৃষ্টির সময় আসছে তখন এই বজ্রপাতে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে। এবং এর ভিতরে সবচেয়ে বেশি সংখ্যা হলো কৃষক, এবং কৃষকগুলো বেশিরভাগ দেখা যায় যে ধান কাটছে অথবা ধান নিড়াচ্ছে বা কোনো খেতে খামারে কাজ করছে এরকম। এরপরে প্রচুর সংখ্যক কৃষক কৃষিকাজের সময় সেটা হলো গরু আনা বা ছাগল আনা, মাঠে থেকে ওই গরু ছাগল গবাদি পশুগুলো আনতে গেছে, ওই সময় বজ্রপাতে মারা গেছে। এছাড়া আরেকটা অ্যালার্মিং বিষয় যে একটা টিনের ঘরে দেখা যাচ্ছে পরিবার সহ শুয়ে আছে রাত্রেবেলায়, আর রাত্রেবেলায় এই ঘরের উপরে বজ্রপাত হয়েছে, বজ্রপাত হয়ে পুরা ঘরের মানুষগুলো মারা গেছে, তা ঘটেছে। তারপরে দেখা যাচ্ছে যে বারান্দায় বসে আছে টিনের ঘর, আর সেই ঘরের উপরে বজ্রপাত হয়েছে, আর পুরা পরিবার ধরে মারা গেছে। কিন্তু এই যে ঘরে অবস্থান করাকালীন যে মানুষ মারা গেল, এটা খুব সহজেই মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় করলে একটা বাড়িকে নিরাপদ করা সম্ভব। বাংলাদেশে যে সনাতন পদ্ধতিতে যে বজ্র নিরোধক দণ্ডগুলো তৈরি করা হয়, সেইগুলো যদি কপারের তাপ দিয়ে কন্ডাক্ট করে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে কিন্তু বজ্রপাত গুলো হলে এই বজ্র নিরোধক দণ্ডের উপরে পড়বে এবং বাড়িতে থাকা বা যে কোনো জায়গায় থাকা মানুষগুলো সেভ হবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই যে প্রত্যেকটা বাড়িতে যেন বজ্র নিরোধক দণ্ড স্থাপন করাটা মানে খুবই বাধ্যতামূলক করার জন্য ব্যবস্থা করা হয়। আর যে সমস্ত বিল্ডিং গুলো করা হচ্ছে সেই বিল্ডিং কোডের সাথে বজ্র নিরোধক দণ্ড স্থাপনটা এমন ভাবে বাধ্যতামূলক করতে হবে যে এইটা ছাড়া যেন কোনো বিল্ডিং পাসই না হয়। আপাতত বিষয়টা হলো রাজুক যখন আমাদের বিল্ডিং করে বিল্ডিং এর যে প্ল্যান থাকে, এখনো পর্যন্ত আমার জানা মতে রাজুক এই যে থান্ডারস্টর্মে যে লোকজন মারা যায় সেখানে যে দণ্ড স্থাপন করতে হবে সেই প্রভিশনটা বা সেই কোডটা এখনো পর্যন্ত রাখা হয়নি। তো আমাদের এই যে থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই এবং রাজুক সহ যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে বিল্ডিং কোডে ভবিষ্যতে বিল্ডিং করার ক্ষেত্রে এই পদক্ষেপটা যদি রাখে, তাহলে যে থান্ডারস্টর্মে লোকজন যে মারা যায় এটা একটু রিডিউস হবে, তাহলে জনগণের উপকার হবে।